আইসক্রিম জিনিসটা কিন্তু ভীষণই মজার একটা খাবার। আর এই খাবারটা কিন্তু বড়দের থেকে ছোটরা একটু বেশিই পছন্দ করে, মানে ছোটদের কিন্তু এটা খাওয়ার বেশিই চাহিদা থাকে। নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আজ আপনার বাচ্চাদেরকে খুশি করার জন্যে একদম পারফেক্ট দোকানের মতো ভ্যানিলা আইসক্রিমের রেসিপি দেখাবো। খেতে যদি দোকানের স্বাদের না হয় তাহলে কমেন্টে আমাকে বলে যাবেন যে এটা খেতে একদমই বাজে হয়েছে। তাহলে চলুন চলে যাই রেসিপিতে। শুরুতেই আমি এখানে হাফ লিটার দুধ ভালো করে জাল করে প্রায় কিন্তু 1 পোয়ার কাছাকাছি নিয়ে চলে এসেছি। আর দেখুন দুধটা দেখলেই বোঝা যাচ্ছে এটা কতটা ঘন হয়েছে। তার ভিতর দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে একটু নেড়েচেড়ে এর ভিতরে দিয়ে দিলাম গুড়। আর এই গুড়টা কিন্তু আমি মালাইটা তৈরি করার জন্যই দিচ্ছি। আর এটা দেখুন এই গুড়টাও গলে যাওয়ার পরে এর ভিতরে আমি এখানে 2 প্যাকেট 10 টাকা দামের গুঁড়া দুধ ব্যবহার করেছি। এই গুঁড়া দুধটা এর ভিতরে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে মিশিয়ে নেব। আর আমি এতে যে উপকরণগুলো ব্যবহার করছি সবই কিন্তু আইসক্রিমের কৌটার গায়ের থেকে দেখেই কিন্তু এই রেসিপিটা তৈরি করছি। আর এখানে দুধটা দেখুন, এই মালাইটা যত বেশি সুন্দর হবে আইসক্রিমটা খেতে কিন্তু তত বেশি মজার হবে। এবার আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে একটা সুন্দর মালাই তৈরি করে নিয়েছি। দেখুন গ্রেভিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। আর আইসক্রিম না ওটার থেকে মনে হচ্ছে জানি এখনই এটা খাওয়া যাবে। আর এবার আমি মালাইটা তৈরি করে এদিকে আমি হুইপ ক্রিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই ক্রিমটা কিন্তু যেটা আমরা কেকের ক্রিম বলি সেটাই, এটা আপনারা দোকান থেকেই কিনে আনতে পারবেন। আর এই ক্রিমের ভিতরে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনাদের বাসায় যদি এই ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন, তবে আমার বাসায় ছিল তাই আমি একটু ফ্লেভারের জন্য কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি। এবার এই ক্রিমটাকে আরও খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে আমি এই ক্রিমের ভিতরে যে মালাইটা তৈরি করেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই যে মালাইটা তৈরি করেছি এইটুকু মালাই দিয়েই কিন্তু আমি প্রায় 3.5 কৌটার মতো কিন্তু আইসক্রিম তৈরি করেছি, সেটাও আপনাদের সাথে দেখাচ্ছি। আর এই মালাইটা আমি অল্প পরিমাণে এখানে দিলাম, অর্ধেকের বেশি দিলাম আর একটু রেখে দিলাম, কারণ আমি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম বানাবো, মানে আম দিয়ে যে আইসক্রিমটা হয় সেটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তবে আজ এখানে শুধু এই ভ্যানিলা আইসক্রিমটাই আমি শেয়ার করছি। আর এভাবে দেখুন এই মালাইটা দেওয়ার পরেও আমি এভাবে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদমই পুরোটাই দোকানের মতোই এটা খেতে হবে। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। এবার আমি এখানে একটা আইসক্রিমের কৌটাতেই এটা ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু আমি আরও একটা কৌটাতে বসিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে দেখালাম না। এই ভ্যানিলা কিন্তু এটুকুতেই আমি প্রায় 2 কৌটা আইসক্রিম তৈরি করেছি। আর এর উপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঠবাদামের কুচি। এবার এটাকে আমি যেহেতু রাতের বেলায় বানিয়েছিলাম তাই আমি সারা রাতে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে রাতের বেলায় তো আর ওঠানো সম্ভব হয়নি, এই জন্য আপনারা চাইলে কিন্তু 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রাখলেই এটা আইসক্রিম তৈরি হয়ে যাবে। আর এই যে দেখুন আমি সকালে উঠে যখন এটা খুলেছি কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতে একদম পুরো দোকানের মতো। আপনারা না খেলে কিন্তু মিস করবেন। দোকান থেকে এত টাকা দিয়ে না কিনে, আর বাচ্চা থাকলে তো কথাই নেই, তার আবদার মেটাতে প্রতিনিয়ত দোকানে না গিয়ে দাম দিয়ে জিনিস না কিনে এভাবে বাসায় মজার স্বাদে এই ভ্যানিলা আইসক্রিম আপনারাও তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই।